সবাইকে জয় যিশু। আজকের বাক্য যাকূব তার 4 অধ্যায়ে 7 পদে ঈশ্বর আমাদের সাথে কি কথা বলতে চায়, আজ আমরা তা বাক্যের মাধ্যম দিয়ে জানব। তাই তোমরা ঈশ্বরের প্রতি বাধ্য হও, দিয়াবলকে প্রতিরোধ করো, তবে সে তোমাদের কাছ থেকে দূরে পালাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে যিশু কি বলছেন? ঈশ্বরের প্রতি বাধ্য হও, দিয়াবলের প্রতিরোধ করো, তবেই সে তোমার কাছ থেকে দূরে সরে যাবে, দূরে চলে যাবে, পালিয়ে যাবে। কেন ঈশ্বর এই কথাটা বলছেন? যাতে আমরা বুঝতে পারি যে দিয়াবল, শয়তান আমাদের মাধ্যমে অনেক প্রলোভন দিতে চায়, অনেক সময় অনেক প্রলোভন দেয়। কারণ ঈশ্বরের যখন জ্যোতির কাছে আমরা আসি, সে যখন জ্যোতি সহ্য করতে পারে না, সে এমনই পরিস্থিতির সামনে ফেলে দেয় যা আমরা সেই পরিস্থিতির সম্মুখীন হয়ে এমনভাবে জড়িয়ে পড়ি শয়তানের ফাঁদে, যা আমরা বেরোতে পারি না। ঈশ্বর কি বলছে এখানে? কি বলছে? দিয়াবলকে প্রতিরোধ করো। কিসে আমরা প্রতিরোধ করতে পারবো? বাণীর মাধ্যম দিয়ে আমরা সেই শয়তানকে তাড়াতে পারবো। সে বাণীর মাধ্যম দিয়ে তুলে ধরে আমরা প্রার্থনা করব, আর শয়তান তখন পালিয়ে যাবে। কারণ সে বাণীকে ভয় করে, কারণ সে বাক্যর মধ্য দিয়ে তার আগুন তার শরীরে যাবে। তার জন্য ঈশ্বর কি বলছে? তোমরা দিয়াবলকে প্রতিরোধ করো। আমাদের সেই শক্তি দিয়েছে প্রতিরোধ করার, আমাদের সেই আশীষ দিয়েছে তিনি প্রতিবাদ করার। আমরা যেন যখনই প্রার্থনা করব, আমরা বিশ্বাসের সঙ্গে যখন প্রার্থনা করব, বাক্য তুলে ধরে যখন প্রার্থনা করব, তিনি আমাদের মধ্যে সেই আশীষ দেবেন, সেই পবিত্র আত্মাকে পাঠাবেন। সেই পবিত্র আত্মা যখন প্রার্থনা করব, আর সেই পবিত্র আত্মার মাধ্যম দিয়ে সে শয়তান ভয়ে পালিয়ে যাবে। প্রতিরোধ করতে তখনই পারবো যখন বারবার ঈশ্বর তার বাক্যের মাধ্যম দিয়ে যখন বলেছেন সেই বাক্য কার্যকারী, সেই বাক্য আমাদের জীবনে ফলবান। কারণ প্রভু বলেছেন আমরা তার ডালি, তিনি আমাদের শাখা। আর যখন আমরা সেই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আমাদের সমস্ত কিছু যাচনাকে তুলে ধরব, তিনি সেই শয়তানকে তখন সেখান থেকে দূরে সরিয়ে দেবেন। তারপরে কি বলছে? তোমরা ঈশ্বরের কাছে এসো, তিনি তোমাদের কাছে কাছে আসবেন। কি বললেন প্রভু? যে আমরা যদি তার কাছে যাই, তবে তিনি আমাদের কাছে আসবেন। আর হে পাপী সকল, হাত শুদ্ধ করো। হাত শুদ্ধ করতে বলছে। হে দোমনা সকল, হৃদয় নির্মল করো। ঈশ্বর কি বলছে? মনকে শান্ত করো, স্থির করো, হৃদয়ে বিশ্বাস করো, তাহলে আমরা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো। শয়তান আমাদের সামনে থেকে তখন পালিয়ে যাবে। কখন? যদি আমরা হৃদয়ে বিশ্বাস করি, সেই হৃদয়ে ঈশ্বরকে আশীর্বাদে যে আমাদের দিয়েছেন সে যেন বিশ্বাস করি। তার বাক্যের মাধ্যম দিয়ে বলেছে প্রতিরোধ করতে। যখন আমরা সেই প্রার্থনা করব বিশ্বাস সহকারে, তখন শয়তান আমাদের দেখে ভয় পালিয়ে যাবে। কারণ সে আমাদের মধ্য দিয়ে সে জ্যোতিকে দেখবে যে ঈশ্বর এদের মধ্যে রয়েছে, ঈশ্বরের শক্তি এদের মধ্যে রয়েছে, ঈশ্বরের জ্যোতি এদের মধ্যে রয়েছে, ঈশ্বরের বাণী এদের মধ্যে রয়েছে। যার জন্য শয়তান আমাদের কাছে টিকতে পারবে না। আর সে শয়তান তখনই পালিয়ে যাবে, আর আমরা যখন তার উপরে নির্ভরশীল থাকবো ঈশ্বরের প্রতি। ধন্যবাদ সবাইকে। এই বাক্য আমি বিশ্বাস করি যে প্রভু যীশু স্বয়ং সবাইকে দিলেন। আর যারা এই প্রার্থনার এই বাণী শুনলেন, তাদের অনেক মঙ্গল হোক, তাদের অনেক আশীর্বাদ প্রভু তাদের দান করুন। সবাইকে জয় যিশু।